আলহাজ আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে আসতেছেন। এই মুহূর্তে ওনার সফর সঙ্গী হিসেবে তিনি সবসময় ওনার পাশে থাকেন আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানিয়া হলিদিয়া খলিফা সোনাইগঞ্জ দরবার শরীফ হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের গ্রামের সন্তান হিসেবে বারবার অনুরোধ করি, যেহেতু দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন এমনিভাবে ঘোরাঘুরি না করে আপনাদের জন্য বসার অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকে যারা আসনে আদবের সহিত বসার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানিয়া খলিফা সোনাইগঞ্জ দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى في آية أخرى وذروا ظاهر الإثم وباطنه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الشكر الحمد لله. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে জোরে জোরে মোহাব্বতে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا رحمة للعالمين رحمة خزينة যার কদমের ধুলি লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না উম্মতেরি মায়ায় নবীজি কেঁদে হবেন দেওয়ানা আল্লাহ জোরে سيدنا مولانا محمد وعلى آل سيدنا গাছেরি ঢালা ঝুঁকিয়ে ছায়া দিতেন প্রাণের নবীরে মেঘমালা উড়ত সদাই তার মোবারক সের পরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার পসিনা মেশক আম্বার হাতে ছিল চমৎকার সাহাবীরা আতর রূপে করিতেন তাহাই ব্যবহার আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले कोई गम नहीं मगर मुझे मुस्तफा मिले तो अल्लाह भी मिल गई
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه खुदा बिजता है और मलाइके तमाम मोहम्मद मुस्तफा पर दुरूद व सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله جل لا إله إلا الله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর হুজুরের শুভাগমন উপলক্ষে ও সকল কবরবাসীর স্মরণে বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়া, সভাপতি ঈদগাহ পরিচালনা কমিটি বরিশাল, সভাপতি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ বাসুদেব ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান মেহমান হিসাবে উপস্থিত হবেন, আগমন করবেন দক্ষিণ এশিয়া মহাদেশের ইসলাম প্রচার ও প্রসারের অন্যতম মার্কাজ পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক চর্চার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পী, আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তালিম হিজবুল্লাহর কেন্দ্রীয় সংগ্রামী আমির, সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, আমির শরীয়ত রাহনুমায়ে তরিকত মুর্শিদে বরহক শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর বরিশাল গ্রামে মোটামুটি চলে আসছেন, আমরা এক তাকবীর দিয়ে হুজুরকে বরণ করি। কি বলেন, পারবেন না জোরে দিতে? নারে তাকবীর, জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। সোনাকান্দার পীর সাহেব কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সোনাকান্দার পীর সাহেব কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। বরিশাল গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাকবীর, আল্লাহু আকবার। আমরা সকলে জুড়ে বলি মারহাবা মারহাবা। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি শামসুজ্জামান আল কাজী সাহেব, দিগার আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম,
পরিচালনা রয়েছে মাওলানা কাজী ফারুক উদ্দিন ভূঁইয়া, সার্বিক সহযোগিতায় হাজী সালাউদ্দিন ভূঁইয়া সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আজম, ইসলাম বিরোধী প্রান্তীয় ভাইয়েরা, পর্দারের মা বোনেরা, সোনার মালিক আমার যুবকেরা, লাখ লাখ কোটি কোটি শুকুর ও সুজুদ মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান মাবুদের দরবারে জবান গুলি করে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শিখানো কালেমা দিয়ে কালেমাতে শুকর আদায় করি। সকলে দারাজ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি ওই নবীজির কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, যিনি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাথার মুকুট, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সুলতানে মদিনা, শামসুল হিদায়া, নূরে মুজাসসাম, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি। বরিশাল গ্রামবাসী, এলাকাবাসী, সকল মুসলিম ভাইদেরকে সবিনয় অনুরোধ করছি, যে যেখানে আছেন রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে ঘোরাফেরা না করে আপনারা সকলেই এই জান্নাতের বাগানে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা আমাদের মাঝে আসবেন, আমাদেরকে নসিহত করবেন, আমাদের সবার জন্য প্রাণ করে দোয়া করবেন। আমরা হুজুরের নসিহত শুই না, দোয়া নিয়ে একসাথে বিদায় হব। কি বলেন, রাজি আছি না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরার মসজিদ এসে কথা বলে মনে কষ্ট নিয়েন না। সে আটকে আনাইছে যারা একদম মাজুর, নিচে বসতে পারে না, তারা ঠিক নেই, কবরের সমস্যা, কিছু মুরব্বী আছে না, যারা নিচে বসতে পারেন তারা নিচে বসেন, একান্ত যারা নিচে বসতে পারেন না তারা চেয়ারে বসবেন। শীতের দিন নিচে বসলে আরাম বেশি, ঠিক নেই, চেয়ারে আরাম বেশি। আর আরেকটা জিনিস আমি এই কথাটা আগে বলি, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে, একটা সুন্নত তরিকা আছে, ঠিক নেই? ওয়াজ মাহফিলের আদব বা সুন্নত তরিকা হলো গায়ে গায়ে লাগা সুন্দর করে বসা। এটা একটি কোরআনের মজলিস, এটা হাদিসের মজলিস, এটা কোনো দুনিয়ার কোনো জনসভা না, ঠিক নেই? এখানে আলেমের মজলিস, আউলিয়া ইকরামের মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وقال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك। নবীজি বলছেন, তোমরা আলেম হও। তোমরা কি হও? আলেম। আলেমদের মর্যাদা বেশি না কম? আমরা সবাই আলেম হইলে পরিবেশটা আরো সুন্দর হইতো না? কথা কন না কেন? নবীজি বলছে তোমরা আলেম হও। যদি আলেম হইতে না পারো তালিবুল ইলম হও। তালিবুল ইলম বুঝেননি? যারা ইলম শিখে তাদেরকে তালিবুল ইলম বলা হয়। তাদের মর্যাদা কম না। তালিবুল ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলি তালিবুল ইলমের পায়ের নিচে বিছাই দেয়। এমত অবস্থায় যদি মৃত্যুবরণ করে শাহাদাতের দরজা নসিব হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বরিশাল তো সুবহানাল্লাহ জোরে করে নিষেধ নাই, নিষেধ আছে? জোরে বলতে সমস্যা কি? যদি সুবহানাল্লাহ কি মর্যাদা এটা মানুষ বুঝতো, সারাদিন সুবহানাল্লাহ মনে করি, মানুষ বোঝে না। একবার সুবহানাল্লাহ বললে, আমার নবীজি বলছে, জমিন থেকে আকাশ পর্যন্ত সারা পৃথিবীতে যতটা খোলা জায়গা আছে, এই খোলা জায়গাটা পূরণ করতে যত নেকের প্রয়োজন, একবার সুবহানাল্লাহ বললে ওই পরিমাণ নেক আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেন।
রাখবো খুব। কি সব রাখানোর জায়গার অভাব আছে? এখন তো আপনাকে সব দিবে না, আপনার আমল নামে লেখানো হবে। কথা লাগবে দিব তো পরকালে। আজকের এই মাহফিলে আসার কারণে যে আমাদের কি লাভ হয়েছে, এটা আপনি মাটির নিচে না গেলে বুঝবেন না। উপরে এটার হিসাব হবে না, এটার হিসাব হবে মাটির নিচে। দুনিয়াতে যেমন টাকা পয়সা ধন সম্পদ ছাড়া দুনিয়া অচল, আখেরাতে নেক ছাড়া আখেরাতের জিন্দেগি অচল। ঠিক কিনা বলেন? দুনিয়া চলতে গেলে টাকা পয়সা লাগেনি, টাকা গেলে টাকা লাগবে নি, বাজারে গেলে টাকা ছাড়া গেলে কোনো দাম নাই, পরকালে নেক আমল ছাড়া কোনো দাম নাই। কিন্তু মানুষ বুঝে না যে ওয়াজ মাহফিলে আসলে কি লাভ হবে, আলেমের মজলিসে বসতে যে কি লাভ হবে, এটা মানুষ বুঝে না, যার কারণে আসতে চায় না। এটার হিসাব হবে মাটির নিচে, উপরে না। তখন তো আফসোস করবে। ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, 33 মিলে পাস, 32 হয়েছে, পাস না ফেল, কয়েক নম্বর লাগে। সে মনে আখেরাতে হইতে পারে, একটা নেকের জন্য সে জাহান্নামী হতে পারে। আজকে মাহফিলে আসার কারণে হয়তো সে 33 পায়ে পাস করে ফেলেছে। ঠিক কিনা বলেন? না আসার কারণে হয়তো সে নাকি কম পাইতে পারে। সুতরাং আমি অনুরোধ করবো যে যেখানে আছেন মেহরবানি করে সবাই জান্নাতের বাগানে আসেন না বাবা। এটা এমন একটি মজলিস, আপনি আসবেন গুনাহ নিয়ে, বাড়িতে যাবেন বেগুনাহ মাসুম। আর একটু ধরে নবীজি বলছেন, তোমরা আলেম হও, না পারলে তালিবুল ইলম হও, তাও যদি না পারো মুস্তামিআন, তোমরা আলেমের কথাগুলি শোনো। আলেমের কথা শুনলে কি লাভ না লোকসান? আমার নবীজি ফরমান, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমাজলাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা, فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। আমার উম্মতেরা, তোমরা আলেমের মজলিসে বসো, তাদের কথাগুলি দিলের কান দিয়ে শ্রবণ করো। নিশ্চয় আল্লাহ তাআলার বরকতে তোমাদের মুর্দা কলমগুলিকে জিন্দা বানাইয়া দিবে। উদাহরণ দিয়ে আল্লাহর হাবিব ফরমান, শুষ্ক জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়লে জমিন যেমন তরু তাজা হইয়া যায়, হক্কানি আলেমের মজলিসে মুর্দা কলম নিয়ে বসলে ওই মুর্দা কলমটা তেমনি ভাবে জিন্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু এখন মানুষ আলেমের মজলিসে আসতে চায় না, বসতেও চায়। আমার নবীজি ফরমান, 3 নম্বরে যদি না পারো, 4 নম্বরে আও মুহিব্বান, তোমরা আলেমকে মহব্বত করো, ভালোবাসো। আলেমকে কি করো? মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 4টার ভিতরে থাইকো, 5ম নম্বরে যাইও না, যদি যাও ধ্বংস হয়ে যাইবা। 1 নম্বরে আলেম হও, 2 নম্বরে তালিবুল ইলম হও। তারা পারলে আলেমের মজলিসে বসে কথা শোনো, তাও পারলে না আলেমকে মহব্বত করো, ভালোবাসো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আলেম আসতে যে সালাম দিবেন, হুজুর ভালো আছেন, একটা চা খান না, হুজুর একটু নাস্তা করে একটু আপ্যায়ন করলে, হুজুর খাক আর নাই খাক, আপনি যে মহব্বত করে ভালোবেসে হুজুরকে একটু আপ্যায়ন করলেন, হুজুর খুশি মনে বেজারে বল, হুজুর খুশি, আমার নবীজি খুশি। আলেম খুশি, আমার নবী খুশি, আমার নবীজি খুশি, আমার আল্লাহ পাক খুশি। বলেন না সুবহানাল্লাহ? কারণ আলেমরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, উত্তরসূরি। আপনিও কিন্তু ওয়ারিস, আপনার বাবার সম্পদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস। আর হক্কানি আলেমরা হলো নবীদের ইলমের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, নবীগণ দুনিয়াতে কোনো টাকা পয়সা ধন সম্পদ রেখে যান নাই, নবীরা দুনিয়াতে রেখে গেছেন ইলম। আর সেই ইলমটা 2 প্রকার, আল ইলমুল হাকাম, ইলমুল আসরার।
একটা হলো শরীয়তের এলেম, আর একটা হলো ভেদের মানে মারিফতের এলেম। এই উভয় প্রকারের এলেম যার সিনার মধ্যে আছে ফাতাহাক্কাকা, সেই হলো হক্কানি আলেম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ফরমান একজন হক্কানি আলেমের হাতে ধরে যদি কেউ মুসাফা করি, নবীজি বলেন সে যেন আমি রাসূলের হাত ধরে মুসাফা করলো। একজন আলেমকে যদি কেউ মহব্বত করে ভালোবাসে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ জোরে কর। এই যে আমরা কি নবীকে ভালোবাসতে চাই না? জোরে বলে। মানুষ বোঝে না, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, মনে হয় দুনিয়ার চিরকাল থাকবে। দুনিয়া কি থাকার জায়গা? কথা বলেন না। এই পৃথিবীতে কত রাজা বাদশাহ, আমি উমারা, কত নবী রাসূল এসেছে, কেউ তো দুনিয়ার জমিনে নাই। ঠিক কিনা বলেন? তবে আসছে চারজন বাদশাকে আল্লাহ পৃথিবীতে অনেক বড় বাদশা বানাইছিলেন, যাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী করেছিলেন, যাদের রাজত্বের এরিয়া ছিল সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত সারা পৃথিবী রাজত্ব করতেন চারজন বাদশাহ। বলেন না সুবহানাল্লাহ। কয়জন বাদশাহ? তাদের মধ্যে দুইজন ছিল কাফের, দুইজন ছিল মুসলমান। একজন হলেন বাদশাহ জুলকারনাইন, যাকে বাদশাহ সেকান্দর বলা হতো, যার রাজত্বের এরিয়া ছিল সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত। কাছাকাছি চলে আসছে। এখনো যারা বাড়ি ঘরে আছে সবাই চলে আসে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সোনাকান্দার পিসাব কেদার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সোনাকান্দার পিসাব কেদার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে জোরে কোন মারহাবা, মারহাবা। আজকে যদি এই গ্রামে কোন এমপি মন্ত্রী আইতো, এই দিনে কয়টা মোড়ে মোড়, ওই কমপক্ষে সুন্দরপুর থেকে শুরু করলে 10টা দিকে কম ধরে নিলে, তারপরে ফুলের মালা আইনে রাখ লইলে, এমপি মাটি তালে নিলে ফুলের মালা দিয়ে কথা কথা। সোনাগান্ধার হুজুরে কয়টা গেট করছেন, ফুলের মালা কয়টা আনছেন জানি না, এখন হুজুর আইসে না, আইলে কোথাও কয়টা দিবে। একজন হুজুরে দিঘি কয় কোনটা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সোনাকান্দার পিসাব কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। গ্রামের পক্ষ থেকে আর গোলার শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে আর গোলার শুভেচ্ছা। জোরে মারহাবা কর। এটাই বলতেছিলাম, রাস্তা ঘিরে দিত, কত কিছু হইতো। কিন্তু আপনারা বলেন তো, এমপি মন্ত্রী আইলে এই বরিশালের কবর আজাব কয়দিনের জন্য মাফ হইতো? কথা কন নাবি। কিন্তু একজন হক্কানি আলেম যদি গ্রাম বা মহল্লার উপর দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 40 দিনের জন্য কবর আজাব বন্ধ হয়ে যায়। এটা একজন হক্কানি আলেম ওলির মর্যাদা এমপি মন্ত্রীর চেয়ে বেশি না কম? জোরে কর। তাইলে আমরা তো দাম দিতে পারি না, একজন হক্কানি আলেম ওলির মর্যাদা দিতে পারি না। পারলে তো হাজার হাজার লোকের সমাগম হইতো, ঠিক নেই? কিন্তু সবাই অনেক দূরে থেকে হাজার হাজার লোকেরা স্লোগান দিয়ে নিয়ে আসে, কি বলেন? তো আল্লাহর ওলিরা যেখানে আসে সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আরো জোরে কর। সামনে নাকি ইলেকশন আসছে, কি কর? এই সময় তো অনেক জোরে করবেন, আমার ভাই, তোমার ভাই, রহিম ভাই, রহিম ভাই, রহিম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এরক্ত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া
কান্দার পিসাব কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, সোনা কান্দার পিসাব কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, কেবলার অলির আগমন, শুভেচ্ছা স্বাগতম, বরিশাল গ্রামের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। জোরে বলি মারহাবা। একটু মহাপরি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলিয়েন না। আল্লাহ وعلى آله مولانا محمد। জবান খুলে সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সবাই খুশি না ভাই? আওয়াজ দিয়ে কর। তো বলতেছিলাম যে পৃথিবীতে কয়েকজন বাদশা ছিলেন খুব শক্তিধর। তাদের রাজত্ব এরিয়া সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত সারা পৃথিবীর রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাদের মধ্যে একজন হলো বাদশা জুলকারনাইন, যাকে বাদশা সেকান্দর বলা হতো। অনেক দাপটশালী বাদশা ছিল। সুবহানাল্লাহ বলেন না। যার কথায় সারা পৃথিবীর মানুষগুলি উঠত এবং বসত, যার কথা সারা পৃথিবীর মানুষগুলি মানত। ঠিক নেই? উনি অনেক বড় তপস্যালী বাদশাহ, অনেক বড় ধনী ছিলেন। তিনি একটি ঘোড়া ছিল, সেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবী ভ্রমণ করা কি সহজ কথা? এমন মানুষজন আছে ঢাকাও গেছে না জীবন, ঢাকা বলে তো দেখতো ইউরোপে দেখছে না। কথা কথা পুরো